আপনারা স্বামী থেকে কামাই করে খাওয়ান কেন? এটা আমাদের নিয়ম আছে, আমাদের নিয়ম আছে এটা? হ্যাঁ। নাকি বিয়ের সময় বলে নেয় স্বামীরা? না না না, এটা আমরা কামাই করে খাওয়াইবে। মাইয়া বিয়ে করলে আপনাদের তো যৌতুক দেয়, আর আমাকে বিদ্যে আমরা আমাদের যৌতুক দিই না বেটারা। মানে বেডারা আপনাদেরকে যৌতুক দিয়ে বিয়ে করে? হ্যাঁ। মানে বলেন না গ্রামে গিয়ে কি বলেন? গ্রামে যাই বলে শিঙা লাগাই, দাঁতের পোকা ফেলাই, পেট টানি, নাভি খুলাই, মাজার বিষ, হাঁটুর বিষ, কোমর বিষ, মানে এগুলো বলেন? এইগুলি বলি। ডেলি কত টাকা ইনকাম হয়? ওই 1000, 1500, 500, 1500, 1000 করলে মাসে 30,000 টাকা। 30,000 কি ডেলি 1000 পাওয়া যায়? একদিন 200 পাই, একদিন 500 পাই, একদিন 700 পাই, একদিন 1000 পাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি চলে আসলাম বেদেপট্টিতে। বেদেপট্টি আসছে এই কারণে, আসলে ওনাদের যে বর্তমানে জীবনটা আসলে খুবই কষ্টের জীবন, তাই জানবো, আপনাদেরকেও দেখাবো আসলে ওনাদের বর্তমানে কি পরিস্থিতিতে আসছে। হয়তো শুনলে আপনারা অবাক হবেন। কেমন আছেন? খুব কষ্টে আছি রে ভাই, খুব কষ্টে। পোলাইয়ে কোলে বই পড়ছে। আমাদের মতো কষ্ট দুনিয়া কারো নাই। আমরা রাইন্দে বাইরে গ্রামে যাই, সারাদিন গ্রাম করে এইসব রান্না বাড়া করি। এত কষ্ট কিস আপনাদের? আপনারা তো কামাই করেন ভরপুর। কামাই করলে কি হবে? বেটাদের সাথে কি আর পারা যায়? হ্যাঁ, বেটাদের কেন সাথে পারা যায় না? পারা যায় না। বেটা তো বেটাই, আর মহিলা তো মহিলাই। তাই বেটারা কামাই না করলেও সে যা বলতে হবে তাই আমাদের শুনতে হবে। আপনারা স্বামী থেকে কামাই করে খাওয়ান কেন? এটা আমাদের নিয়ম আছে, আমাদের নিয়ম আছে এটা? হ্যাঁ। নাকি বিয়ের সময় বলে নেয় স্বামীরা? না না না, এটা আমরা কামাই করে খাওয়াই। বেটারাও কামাই করে, ওই পাখি টাকি মারে, এই করিমালা বিক্রি করে, স্বর্ণর উপহারে গেলে খুঁজে দেয়। বেটারা কামাই করে না, এটা আবার কোনো কথা না, বেটারাও করে। তাই না? তো আসলে আপনাদের ভিতরে যে স্বামী বিয়ে করে, যখন তাকে আপনাদেরকে টাকা দিয়ে বিয়ে করে, আমাদের টাকা দেয়, বিয়ে কয় টাকা দিয়ে বিয়ে করে? দেয়। যেমন মাইয়ে ঢক পথ হইলে, ধর কামাই রোজগার ভালো জানলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ এইরকম দিয়ে নেয়। আর দেখে আর আমাদের মধ্যে পণ দেয়, পণ বুঝেন? কি? এইটা যেমন এই যে আপনাদের মধ্যে যৌতুক লেন না, হ্যাঁ, মাইয়ে বিয়ে করলে আপনাদের তো যৌতুক দেয়, আর আমাকে বিদ্যে আমরা আমাদের যৌতুক দিই না বেটারা। মানে বেডারা আপনাদেরকে যৌতুক দিয়ে বিয়ে করে? হ্যাঁ। ও আচ্ছা, 3-4 লাখ টাকা দেয়। 3 লাখ, 4 লাখ স্বর্ণ পাতি দেয়, গায়ে গোতরের যা থাকে ওইগুলি সব দিয়ে। তারপরে আপনারা স্বামী থেকে কামাই করে খাওয়াবেন? হ্যাঁ। স্বামী কি বিয়ে করার সময় বলে এটা? না, বিয়ে করার সময় এটা বলতে হয় না, এটা তো আমাদের ব্যবসা, এটা তো আমাদের ব্যবসা, এটা তো দিতে হয়, কামাই করতে হয়। এটা দিতে হবে? এটা আল্লাহর নামলি মরার আগ পর্যন্ত ঘাটটি ঘাড়ে লিয়ে সিঙ্গা লাগাই, পোকা ফেলাই কইতেই হবে। তাই সব দিন কি আর সব দিন পাওয়া যায়? যে দোকানটা যে মানুষের দেয় রে ভাই, কোনোদিন দোকানে 1000 কামাই হয়, কোনোদিন 200 কামাই, আবার কতদিন 1 টাকাও হয় না। সব হয়েছে ভাগ্যে। যে কালকে গ্রামে গেছি, যাই পাইছে 160 টাকা আর 5 পোয়া চাইল। কোন গ্রামে গেছেন? গেছি এই যে রায়সানের গ্রামে। ও আচ্ছা, প্রতিদিন একদিন এক গ্রামে যান না? একদিন এক গ্রামে যাই। এই যে কালকে যাই পাই নাই, হারতে পা ব্যথা হয়ে গেছে, যাইতে আবার বই রইছি। ও আচ্ছা, আপনার বিয়ের বয়স কতদিন হয়েছে? বিয়ের বয়স হয়েছেই তো 10 বছর। 10 বছর হয়ে গেছে? আপনার তাহলে 12 বছর বিয়ের বয়সে বিয়ে দিচ্ছেন নাকি? 12 বছরেই বিয়ে হয়েছে। আর দর্শক, আপনারা শুনতে পারলেন বেদে যে মেয়েদের জীবনের কষ্টের কথাগুলো। আসলে ওনারা জীবনযাপন করতে আছে এই ছোট ছোট ঘরে। তো আসলে আপনাদের যদি কেউ সাহায্য হয়তো করতে চান, আসবেন, এসে করবেন। হয়তো কিন্তু সরকারি অনেক অনুদান আসে, কিন্তু ওরা পায় না সেটা। না, সরকারে দিলে তো অনেক অনুদান আসে, কিন্তু সেটা ওনারা পায় না। তো আপনার একটু খোঁজ করে ওদেরকে দেওয়া লাগবে, ঠিক আছে? যে যেখান থেকে দেন না কেন, একটু খোঁজ করে ভালো করে ওদেরকে একটু দিবেন, কারণ ওরা খুবই খারাপ অবস্থাতে আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।